নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবদর্শন চ্যানেলের একটি নতুন প্রতিবেদন। মা দুর্গার মূর্তি গড়তে কেন পতিতালয়ের মাটি প্রয়োজন হয়, তাই নিয়ে আজ আমরা একটি আলোচনা করতে চলেছি। অনেকেই হয়তো জানেন, আবার হয়তোবা অনেকে পুরো কারণ জানেন না। আজকের ভিডিওটি তাদের জন্য। সমস্ত ত্রিভুবন যখন কম্পিত দুই অসুরের তাণ্ডবে শুম্ভ ও নিশুম্ভ, তখন দেবতারা শরণাগত হন মা দুর্গাকে অনুরোধ করার পর দুর্গা শুম্ভ ও নিশুম্ভকে বধ করে। দীর্ঘদিন যুদ্ধ করার পর মা দুর্গা যখন ক্লান্তি অনুভব করে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় একটি পতিতা মায়ের সেবা শুশ্রূষা করেছিলেন। মা যখন সুস্থ হয়েছেন তখন উনি বুঝতে পারেন যে এটি একটি পতিতালয়। সেই পতিতা মাকে প্রশ্ন করে, মা, আপনি এই পতিতালয়ে এসে বিশ্রাম গ্রহণ করেছেন, দেখে মনে হচ্ছে আপনি কোনো সম্ভ্রান্ত পরিবারের বধূ, তাহলে আপনাকে সমাজে অনেক কটু কথা বলবে। তখন মা নিজের রূপ ধারণ করে এবং সেই পতিতাকে মা আশ্বাস দেন যে আজ থেকে মর্তে আমার যখনই কোনো মূর্তি করা হবে, এই পতিতালয়ের মাটি প্রয়োজন হবে, নতবা সেই মূর্তি সুসম্পূর্ণ হবে না। মায়ের এই আশীর্বাদ কারণে আজও পর্যন্ত পতিতালয়ের মাটি ছাড়া মা দুর্গার মূর্তি নির্মাণ হয় না। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। যদি ঘটনাটি ভালো লাগে প্লিজ কমেন্টে লিখুন জয় মা দুর্গা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। দুর্গা পূজায় বিশেষ কিছু জায়গা পুজো দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব এবং বেল আইকনটি টিপে রাখুন সবার আগে লাইভ দেখবার জন্য।